এটা কি পোলাও মাংস মজা হয়েছে? কেমন মজা হয়েছে? তো এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, সবাই নামাজ থেকে চলে আসছে, খাওয়া দাওয়া করতেছে। পোলাও ভাত, পোলাও। এখন কি বাবুর্চি গেলেন পোলাও পানি গরম করে না বলকায় পরে চাল দিলে দিই, জ্বর জ্বর হয় না। তো যাই হোক, আজকে দেখতে হতে পাইছিলেন মেনু ডিম মুনা। কিরে কৌশিক, ডিম মুনা দিলি না? ডিম মুনা রাত্রে ভাত দিয়ে খাইছে না। ডিম মুনা, তারপর আলুর মুরগি। এটা কতদিন পরে যে আমার বাসায় আসছে আমরা নিজেও জানি না। আর সাথে হলো বেগুন ভাজা। রামের মুরগিটা আমরা অনেক দিন পরে খাইতেছি। কিছুদিন খাইছিলাম দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, তার সাথে গরু তো আসে থাকে। তো রামের মুরগিটা একবার আনছিল মনে মাঝখানে, বিরিয়ানি খেয়েছিলাম একদিন। এমনি বিরিয়ানি মাংস ফার্ম রাখতে আর কি তরকারি খাওয়া হয় না। কাশপিয়া বালাজি মাথা গৈসা কিন্তু তুই করিস এক সপ্তাহ পর, অনেক ময়লা হয়। একটু নুডলস রাঁধছি দেখ, তেলটা কি অবস্থা, রাইতে তো মুছা তুইছি। আসসালামু আলাইকুম, সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এগুলো রাত্রে কিন্তু আমি মুছা রাখছি খুব সুন্দর করে। তারপরও সকালবেলা না মুছলে কেমন যেন লাগে। সুন্দর করে এই যে নুডলস রান্না করছি, নিয়ে দিই শুধু এই যে বাচ্চাদের জন্য সসেস দিয়ে ডিম দিয়ে নুডলস রান্না করছি। পাট আছে, ফ্রোজেন পরোটা আছে, কি করা যায়। আজ এখনো লোকে 9:15। এই মুহূর্তে থেকে আমি ভিডিওটা শুরু করছি, এখানে সবজিও বার করে নিচ্ছি। আর হলো সব কাজে আগাইতেছি, কী করবো এখনো চিন্তা করিনি। তো আজ হলো শুক্রবার, সবাই কিছু মঙ্গলবার। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি সকাল 9:15 থেকে। যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট করে টেবিলটার পাশে থাকেন। আসবে এমন করো কে ভালোভাবে 2 বার শ্যাম্পু করবা, 2 বার শ্যাম্পু করবা, ঠিক আছে? 2 বার শ্যাম্পু না করলে ময়লা কাটে না মাথা। তো যাই হোক, সকাল থেকে লাগছি, যদি আজকে একটু লেট করে উঠছি, হাঁটতে যাইনি। শুক্রবার তো এর জন্য একটু আরাম করে শুয়েছিলাম। আর এমনি তো সকালবেলা উঠে বাচ্চাদের জন্য স্কুলের জন্য রেডি করতে হয়, ওদের খাবার টাবার এগুলো রেডি করতে হয়। এই জন্য একটা প্যারা থাকে, একটা টেনশন থাকে, এই জন্য উঠি। আর শুক্রবার এই জন্য উঠি, শুক্রবার দিন একটু আমি লেট করে উঠি, কারণ স্কুল থাকে না বাচ্চাদের, এই জন্য একটু দেরিতে ঘুমতে করি। যে বাসি কাজগুলো করলাম, তার পাশাপাশি বাচ্চাদের জন্য নুডলস রান্না করলাম, যাতে কারোই না থাকে যে আমি এটা খাবো না এটা খাবো, যে যেটা খায়। দেখতে থাকেন, সঙ্গে থাকুন, শুরুতে লাইক দিতে ভুল করেন না। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানাই দিন। কতগুলো সবচেয়ে রয়েছে খাইতেই যায়। যাক, দেখে যান। আলু কত করে গো? 80 টাকা করে আলা নিছে। খাক, আলু তো মারো বারো, সমস্যা নেই। আলা জনগণ তো ভালো লাগবে। এই ঠান্ডার মেয়েদের এগুলো আনতে হইব। টমেটো আনো না, টমেটো হয়েছে 3 দেয়া। এত বড় মুরগি ভাল লাগে, মুরগি ছোটটা ভালো লাগে, ছোট সাইজ মুরগি। বড় মুরগি মাংস খালি খাই বেশি। আসবে ব্যাগ লয়ে গেছে। এই যে তুমি যে যাই আমার পরে হইছো না,
এই যে এই জিনিসটা গুড লাকটা তুমি সারা রাত ধরাইতে গেছো, এটার কোনো মানে আছে? বাইরে গেটের সামনে এই দরজার সামনে তুমি লাইটটা তুমি ধরাইতে গেছো। এটা না হ্যাঁ 2 বার লইছি এটা লাগাইতাম। হ্যাঁ তো কি কমু ওই রে লাভ আছে এটা তো ধরাইছে কাকনে বসিকে কবে বসিকে পরে ওটা প্যান্ট খুলছে না, প্যান্টগুলো প্যান্ট পরে গেছে মেন দরজার সামনে সুইচটা এই লাইটটা কি কম পাওয়ারের? কম পাওয়ারের যে লাইটটা এই যে দৌড়ে থাকে ওকে ওকে অন মুখ দই নাই কই গেছে কোচিকে এই মাছের লেগে গুড লাকটা কালকে দুপুর থেকে এমনি ছেড়ে তুইছে আবার সারা রাইতে জ্বলছে তারপরে তো আসছিল না কি আচ্ছা আচ্ছা এটা ছাড়লে মাছি থাকে না মশা থাকে না, কিন্তু অফ করলেই কখন পর আবার মাছি মশা হয়ে যায়। তো আমরা তো রাইতে আর ঘুমাই রয়েছি, আমরা তো রাইতেই করি নাই। এ খালি গোস আর গোস খা কি পরিমাণ রক্ত। তো বন্ধুরা আজকে হলো কি আজকে হলে ফার্ম চলবে, ফার্ম ওই ভিডিও খুলিস আজকে হলো এই যে ফার্ম চলবে, ফার্ম বুঝছেন বন্ধুরা? অনেকদিন পর ফার্ম খাবো আজকে। উড়াইছি তো উড়েছ ওই চালা ঠিক হয়েছে। মানে করছে না আলা এই জিনিসটা ভাঙ্গা দাঁড়ান বৃষ্টির মা ভাঙ্গা দা তুই এই করে না আমি বিছাইছি আর পছন্দ হয়নি, এই বিছাইলে আবার নতুন করে আরে এবার তো বলতে না বলতে আমি বুঝে এইটা না তাই বুঝে সব খারাপ করে বেশি এটা আমার সাথে বসো খাইতে খাইতে জিভ আমরা হয়ে গেছে কি বইতাম তোমার সুলার ভাই দেই আমি তোর মায়ের কাছে কিছু বইতাম আমি পাকা পয়সা দিয়ে আমার নামে একটা ট্যাঙ্ক বলা ভেঙে লাইব চুলার গেলে আনতে গেলে লাঠি চুলা আর 3 বারে ডে তোমার লাগে আমি চুলাতে আনতাম না। আমার রান্নাও গ্যাসই ভালো রান্না শীতাইলে পিঠা লাটা ওই যে মাংস টাংস রানলে নাস্তা কামু কি নুডলস মানে না নুডলস কামু বলে কিছু নাই তো বাসি ভাত আছে, মুড়ি আছে, ভোজন পরোটা আছে। ভাত কি খাওয়া যাবো কি বেচতে পারবো সব বুঝলে কে বাইরে আসিল বা এই যে তরকারি এই পাক ডাইনিং টেবিল নিয়ে লোক এটা প্লেট দিয়ে দুইটা লই আমি প্লেট লই টক ডাউল আছে আম কত এই পোলাও রান্নাতে আমি খাইতাম না, আমরা তো এই শুধু বেগুন বিধান তো হইতো না কি লগে করতাম গো। মরিচ বাটা আছে না একটু নুনা উঠকি বাগার দিমু উঠকি বাগার দিতে গেলে তো বেশ কাটতে হইব, রসুন কাটতে হইব, দুগা রসুন আনতে হইব, আদা রসুন আইনা বাইসা তাই করতে হইব। তো যাই হোক বন্ধুরা কাইটা কুইটা নেই তারপরে রান্না করব। এখনো এই সকালের চলতেছে। তো বন্ধুরা অলরেডি রান্নাটা শুরু করে দিচ্ছি। এখানে পেস্টটা একটু বাদামি কালার করে দিয়ে দিলাম আদা রসুন গরম মশলা, আর এখন দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের পাখি বাকি মাংস রাঁধতে যা যা লাগে সবই। এখন ধনিয়ার পাতি জিরার পাতি রয়েছে, এগুলো দিয়ে তারপর ভালোভাবে কষাই নিই মশলাটা। আর এই পাশে যে ডিম বসাইছি, ভাবলাম যেহেতু পোলাও রান্না করবো মুরগির সাথে ডিমও বোনা করি, আর বেগুন ভাজাটা আসি। তো এখানে যে মুরগির বুকের মাংসটা রাখছিলাম কাইটা রেখে দেবো নুডলস রান্নার জন্য, পোলাও রান্না করে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে ডিমটা সিদ্ধ হয়ে গেলে বন্ধুরা এই যে ভাতের চাউলটা করে নেবো, ধুয়ে নেবো, ভাতটা বসাই দিব। কারণ হলো পোলাও আমি বৃষ্টির মা দুজন একজনও খাইতে পারি না, আমরা ভাত খাবো। তো অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে, এখন হলো মাংসগুলো দিয়ে দেবো।
আমি ওই ট্যাবলেট দুপুরবেলা খাইতেছি রে, কি ট্যাবলেট দিচ্ছে বাড়িতে আপনারা খাইতে পারি না, পুরুষ দিলে খাই দেবেন। ই আবার পিজা বানাম ময়দা আনলাম দিয়ে দিচ্ছি। কতদিন পরে খেতেছি বৃষ্টির মাত্র তো কবে খাইছি? ইন্ডিয়া ধর আগে রাঁধছিলাম আমি। দেশি দেশি হইতে খাইছে, হ্যাঁ আমি তো ভুলো আনি নাই, কি কয় না কয় একদিন পর হিসাবে কি ফারাম আইলাম ভাই। আচ্ছা মাস হইতো না, 5-6 মাস পরে ফারাম হয়েছে। মেলা করছে দেশি মুরগি আনবো ছিল না ফারামলে কোন সময় নিলাম আমার নাকি এই লেন্ডার থেকে আনবো রানবো কোন সময়। আর এই দেশি মুরগি আনলে করতে করতে আমার ধান শেষ হয়ে যায়। যেই আটটি খালি ঘরে করলাম না 20,000 টাকা দিয়েছে ওই বড় মশার কামড়ে। এসব নাটক খুব কম আমি পছন্দ করি। হাতের কপটা না বানাই এনো বিষ করতেছে এনো হঠাৎ করে আর পানি চাচ্ছিলা পানি উড়ে এসে কোন সময় গোসল করার লাগে খালি গোসল করে গান গেছে। তো বন্ধুরা রান্না বান্না শেষ এদিকে তো ভাবছিলাম পোলাও রান্না করবো না, তো ভাবলাম ছেলে মেয়ে শুক্রবার দিন একটু খাই, অল্প কাটা রান্না করি। তো এই যে এক পট দিছি অল্প কাটা দিচ্ছি তাকে দুপুরে খাইতে হবে। রান্নাগুলো শেয়ার করি। রান্নায় যে ডিম বোনা করলাম, বেগুন ভাজলাম আর এই যে ফার্মের মুরগি, আর সাথে তো ভাত আছে, ভাত ছাড়া তো চলে না আমাদের। আর কালকে রয়েছে ডাউল, একটু ডাউল শুকনা ডাউল করে রাখছি, ডাউল বানাচ্ছি একটু সিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করছি, এটাও রয়ে গেছে। তো যাই হোক সব কিছু কম বেশি আছে। তো আশা করি আজকের দিন এগুলো দিয়ে চলে যাবে। অলরেডি বৃষ্টির মা কাপড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর মুছবো। আমিও গোসো করার দুইটা করবো, গোসো করে ফেলবো। অলরেডি বাজে হলো গিয়ে 5 মিনিট কম 12টা বেজে গেছে। গোসলটা করে রাখবো, বাচ্চারাও গোসল করবে এখন, কারণ হলো একটা শুক্রবার নমাজে যাবে সবাই, গোসল করবে। হ্যাঁ হ্যাঁ করলে তাই টাইম মতন ঠিক কৌশিক রে তুই কি মানুষ হবি না ওইটি নাই, এই তো পানি সহ জুতাটা এই জায়গায় রেখে দিচ্ছে। কোথায় র্যাকেট বানায়, র্যাকেট খেলার জায়গা করতেছ, র্যাকেট খেলার জায়গা বলে করতেছে। আমরা খুল যাই মনে দেখ ফুল যে কি সুন্দর ফুটা রয়েছে, দেখেন বন্ধুরা কি সুন্দর কলমি ফুল, এত সুন্দর ফুটছে। লাউ শাক লাউ গাছটা না সুন্দর হইতেছে। আর কইছি কান্দা বিছা শাকও খাওয়া যাবে। হ্যাঁ
দেখেন বন্ধুরা কলমি শাকের ফুল কত সুন্দর। আর আমার চিনাল চারাগুলো যে বড় বড় হয়ে গেছে। কি না এই ড্রাগন এটা মর না, বড় হয় না, এটা মনে করি হয় না, ফুলও বার হয় না, কিছু না। ছায়া দেখ ইট অলরেডি একটা কামড় দিয়া লাইছে। রুটি কাটছি যে রক্ত, তাও বড় রক্ত। হইতে পারে। মনে করছিলাম এই কিস্তার আমরা মনে বড় এই কিস্তার আমরা বড়াই না। বাবুল্লারে কইছি গোড়াটা কুইদ দা, গোড়ার মধ্যে মাটি আর ই দিয়ে দিত, গোবর দিয়ে দিত। খবর নেই বাবুল্লা একটা বাদাইমা না, বাদাইমার জল কলার থোর বাড়িছে রে। কলার থোর বাড়াইলে কি কলা খাওন জানে, কলা গাছ করে খাও। ইয়ে একটু বড় হইল।